আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আব্বুর করা একটা রেসিপি, এবং এই রেসিপিটি করার পেছনে মূলত দুটি রিজন ছিল। একটি হচ্ছে আমার ছোট ভাই নূর আলমের ফ্রেন্ড ফাহিম এবং হাসান এসেছিল। তারা মূলত একসাথেই ঢাকাতে বড় হয়েছে, তো তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল। তো তারা যেহেতু আমাদের বাসায় এসেছে, তো সেই উপলক্ষে আমার আব্বু এই রেসিপিটা করেছে। আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড এবং বড় আব্বুর হাজব্যান্ড, ওদের দুজনকে ইনভাইট করা হয়েছিল আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো আমার হাজব্যান্ড আসলে আসতে পারেনি। এর মূল রিজন হচ্ছে ওর জব যেহেতু ছিল, তো ওই সময় ছুটি নিতে পারেনি, তো ও আসতে পারেনি, অ্যাটেন্ড করতে পারেনি। তারপরে হচ্ছে আব্বু এখানে মূলত 12 পিস মুরগি দিয়েছে এবং পেঁয়াজ দিয়েছে পরিমাণ মতো কুচি করে। তারপরে সকল যত ধরনের মশলা আছে সব মশলাগুলো দিয়ে একে একে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ এটা একটু বেশি হয়ে গেলে সমস্যা আছে। তারপরে হচ্ছে সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে, এবং এটা ওয়েট করতে হবে খুব ভালো করে বয়েল হওয়া পর্যন্ত, এবং এখানে অয়েলও দেওয়া হয়েছে। আমি সুন্দর করে আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি কীভাবে আসলে করতে হবে। এটা যখন বয়েল হয়ে যাবে খুব ভালো করে, তখন আসলে সবগুলো মুরগি উঠিয়ে ফেলতে হবে। আর আব্বু যেহেতু আসলে প্রবাসী ছিল, সেহেতু আব্বুর প্রত্যেকটা রেসিপি খুবই ভালো হয়। আর আব্বু আসলে যখন বিদেশ থেকে আসতো দেশে, তখন আসলে আমরা সবসময় ওয়েট করতাম যে আব্বু কখন আসলে কোনো একটা রান্না করবে আমাদের জন্য বা আমরা খাবো। মানে আমরা সবসময় অধীর আগ্রহে বসে থাকতাম। তো ওই দিনও আসলে ওইরকমই ছিল। আমরা সবাই বলছিলাম যে আব্বু একটা স্পেশাল ডিশ করছে, তো আমরা আসলে এটা খাবো আজকে অনেক দিন পরে। তো এই আর কি হচ্ছে কাহিনী। তারপরে হচ্ছে এগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন উঠাই ফেলতে হবে। তারপরে এটার সাথে খাওয়ার জন্য একটা খুব সুন্দর সস করেছে আব্বু। সেটা হচ্ছে টমেটো দিয়ে, সাথে ছিল তেঁতুল দিয়ে একটা চাটনি করেছে। আমি আসলে রান্নার ফুল ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম বা এরকম হয়তো কিছু একটা হতে পারে। তো তারপরে হচ্ছে এখানে আব্বু পোলাও রান্না করছিল, এবং এটা সিদ্ধ হওয়ার জন্য মাংসের যে পানিটা ছিল সে বয়েল পানিটাই আসলে এখানে, মানে মশলাযুক্ত যে পানিটা ছিল এটা এখানে দেওয়া হয়েছিল যাতে। তারপরে আমরা সার্ভিংয়ে চলে আসি। আব্বু নিজেই সার্ভ করছিল, কারণ যেহেতু রান্নাটা করেছে আব্বু, সেহেতু আব্বু আসলে সার্ভ করছে। আর আমরা সবাই অধীর আগ্রহে বসে দেখছিলাম যে কখন আব্বু কীভাবে সার্ভ করছে এবং আমরা কখন খাবো। আসলে জীবনে এমন সুন্দর সুন্দর মুহূর্তগুলো থাকা খুবই দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম একজন বাবা দিয়েছেন যিনি কিনা প্রতিটা মানুষের সুখ দুঃখ বুঝে এবং সবাইকে খুশি করার জন্য সব কিছু করে। জানি না আমার বাবাকে আমি কতটুকু দিতে পেরেছি বা করতে পেরেছি। আব্বুর জন্য কিছুই করতে পারিনি, সেটা আসলে নির্দ্বিধায় বলতে পারি, কেননা আব্বু আমাদের জন্য যতটুকু করতে পারছে তার খুবই কম আসলে আমরা করতে পারছি, সেটা বলতে পারবো। আব্বু খুবই ভালো একজন মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা ভাই বোনেরা আসলে এমন একজন বাবা পেয়েছি। কি রান্না করছেন আজকে আব্বু? কি রান্না করেছেন? আজকে আমাদের আব্বু রান্না করছে খেপসা। এটা হচ্ছে আরাবিয়ান একটা খাবার, নাকি আব্বু? খেপসা, খেপসা। এই যে এটা হচ্ছে এটার মূল ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা। এটা হচ্ছে উপরে দেওয়া হবে, সাজানো হচ্ছে আর কি, মানে খাওয়ার জন্য খাবারের উপর পড়ে যাচ্ছে। ওই যে আরো আছে অনেক লুতুপুতু। আপু চাইনটা বলাতে আপনি কি বলছেন? না, খারাপ মনে করার কিছু না, কারণ আমাদের মুখের ভাষা এটা। জয়ের সবসময় চাইছে, জয় আবার বলো স্যার আপু তুমি কি আর কিছু বলতে পারো না? মানে আমরা সবাই খাবারের সামনে খুব সুন্দরভাবে বসে আছি, কারণ আব্বু কিভাবে সার্ভ করছে এটা দেখার জন্য। ভাই তোমরা কাটা গো, ভাই তোমরা অনেক ধন্যবাদ, তোমাদের উৎসাহ আমরা খাইতে পেতেছি। এই যে এখন দেওয়া হচ্ছে সবচেয়ে মানে আকর্ষণীয় যে পার্ট, এটা হচ্ছে মেন। মাগো এটা আবার পার্ট করে দিতেছে। আস্তে আস্তে দিব নাকি আব্বু? আস্তেই দেন, সুন্দর করে, সুন্দর লাগে। না সবাই মিলে দিলে খাইবো না, সবাই মিল্লা বইসা খাবে না। আমরা আরাবিয়ান খাবার, তো এই কারণে আরাবিয়ান ভাবে সাজানো হচ্ছে, কারণ সবাই একসাথে বসে প্লেটের মধ্যে খাবো।
যাই যাই ভাই, জামাই, আমার জামাইটা আসে নাই। জামাই তুমি কোথায়? আমার জামাইটা নাই দিলে। এই তো দুলাভাইয়ের সাথে আসলে একটু মজার মুহূর্ত শেয়ার করলাম। আর এখানে আসলে বাচ্চা কাচ্চা সবাই ছিল এবং সবাই খুব মজা করছিল, মজা করে খাচ্ছিল। তাদের জন্য স্পেশালভাবে একটা ডিশ ছিল, আর আমার আলিফার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়েছে। আলিফা যখন আসলে তখন আলিফা ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পরে আলিফা খেয়েছে, আর ওরাও আসলে টাকা দিচ্ছিল। এটাই ছিল আজকে আমার ছোট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন।